আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টক অ্যান্ড ব্লগ বাই রুহিন চ্যানেলটিতে। সামনে আমার এই ছোট্ট জিনিসটি দেখে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কিসের উপর। তো বেশি দেরি না করে চলুন চলে যাই আমরা আনবক্সিং এবং কি কি কম্পোনেন্ট আছে সেটার উপর। আমরা আমাদের আনবক্সিং কমপ্লিট করে আমরা ক্যামেরা ব্যালেন্সিং এর দিকে চলে যাই গিম্বলের সাথে। তো ব্যালেন্সিং এর প্রথমেই আমাদেরকে ট্রাইপডটা কানেক্ট করে নিতে হবে। এরপরে আর্কা সুইচ প্লেটের সাথে যেই কুইক রিলিজ প্লেটটা আছে সেই কুইক রিলিজ প্লেটটা ক্যামেরার যেই 1/4 ইঞ্চ মাউন্টের সাথে ওইটা প্লেসমেন্ট করতে হবে। কুইক রিলিজ প্লেটটা আর্কা সুইচ প্লেটের সাথে মাউন্ট হবে, আর কুইক রিলিজ প্লেটের সাথে ক্যামেরা অ্যাডজাস্টমেন্ট মানে লাইন আপের জন্য যেন সেটা নড়াচড়া না করে, বাংলা ভাষায় বলতে গেলে সেটার জন্য একটা হোল্ডারের মতো দেওয়া আছে ছোট্ট, সেটা আগে পিছে করা যায়, ব্যালেন্সিং করা যায় সুন্দর মতো। তো সেটা আমরা অ্যাটাচ করি, লক করে পাশে রেখে দিই। আমরা যে এখন দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মোটর বা লকের সাথে একটা করে ম্যানুয়াল আর অটোমেটিক লকের সিস্টেম। অটোমেটিক লকটা ম্যানুয়ালিও করা যায়, আবার অটোমেটিকও করা যায়। তো সেটিকে আমরা প্রথমে রোল অ্যাক্সিস আর তারপরে টিল্ট অ্যাক্সিসকে আমরা আনলক করে আবার সেটি লক করে দিই। টিল্ট অ্যাক্সিসের সাথে কুইক রিলিজ মানে আর্কা সুইচ প্লেটটা অ্যাটাচ করি, তারপরে লক করে দিই। দেন ক্যামেরার সাথে যে আমরা কুইক রিলিজ প্লেটটা অ্যাটাচ করেছিলাম সেটা আমরা ওখানে বসিয়ে একটা ছোট্ট শব্দ হবে, দেন বুঝতে হবে যে এটা লক হয়ে গিয়েছে। দেন ম্যানুয়ালি আবার লক করে তারপরে সেটিকে আস্তে আস্তে ব্যালেন্সিং করতে হবে। ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে সর্বপ্রথম টিল্ট অ্যাক্সিসকেই আমরা প্রাধান্য দিব, এটা করলে একটু ইজি হবে। DJI RS4 মিনি গিম্বলটিতে DJI কোম্পানি এখানে যে কোডিংটা ইউজ করছে যেটা ট্যাপলন কোডিং, যেটা অসাধারণ। সেই সাথে যে ফাইন নবটা এবার অ্যাড করছে, অন্যান্য 3তে বা 4 প্রোতেও অ্যাড করা আছে ফাইন নবিং যেই ওটা খুব সুন্দর এবং ভেরি ইজি টু অ্যাডজাস্ট গিম্বল উইথ ইট। ব্যালেন্স যে হয়েছে সেটা দেখার যখন আপনি ক্যামেরাটা 45 অ্যাঙ্গেলে রাখবেন সেটাও থাকবে, যে কোনোভাবেই রাখবেন তখনই থাকবে। দেন আমরা রোল অ্যাক্সিসে চলে যাই। রোল অ্যাক্সিসে করতে গেলে দেখা যাবে যেই দিকে ক্যামেরাটা সোজা বাংলায় বলতে গেলে রোল অ্যাক্সিস আনলক করার পরে ক্যামেরাটা যদি ডান দিকে ঝুঁকে যায় তাহলে আপনার রোল অ্যাক্সিসটাকে বাম দিকে নিতে হবে, আর যদি বাম দিকে ঝুঁকে যায় তাহলে আপনার রোল অ্যাক্সিসটাকে আনলক করে ডান দিকে নিতে হবে। দেন এইভাবে কিছু সময়ের মধ্যেই বুঝতে হবে যে ব্যালেন্সিং হয়েছে কিনা। যদি কোনো দিকে ঝুঁকে না যায় আর আপনি যেদিকেই নিচ্ছেন গিম্বলটা সেদিকেই থাকছে, তাহলে বুঝতে হবে যে আপনার রোল অ্যাক্সিসটা ব্যালেন্স হয়ে গিয়েছে। দেন আমরা টিল্ট অ্যাক্সিসে চলে যাই। টিল্ট অ্যাক্সিসটা একটু সামান্য কমপ্লিকেটেড আছে, সেটা উঁচু করে আপনাকে ধরতে হবে, এবং সেটা যদি কাউন্টার ক্লকওয়াইজ যায় তাহলে সেটাকে পিছনে নিতে হবে, আর যদি ক্লকওয়াইজ যায় তাহলে সামনের দিকে নিতে হবে। এবং কিছুক্ষণের মধ্যে আপনি বুঝে যাবেন যে আসলে আপনার গিম্বলটা কিভাবে ব্যালেন্সিং করতে হবে। ব্যালেন্সিং করার পরে আপনার গিম্বলটা সুন্দর মতো ক্যালিব্রেট করে ফেলবেন।
আপনি দেখতে পারবেন যে এখানে কি বাটন আছে। এখানে রেকর্ডিং বাটন আছে, এম বাটন আছে, আর হচ্ছে জয়স্টিক আছে। জয়স্টিকের আবার দুটো ফাংশন আছে। একটা হচ্ছে উপরের দিকে নিলে পরে সুইচটা উপরের দিকে নিলে জুম আউট বা জুম ইন করা যাবে, সেটা যদি আপনার লেন্স হচ্ছে পাওয়ার জুম থেকে থাকে সেটা, আর পাওয়ার জুম না থেকে থাকলে ডিজিটালি জুম করা যাবে। আর যদি নর্মাল ফাংশন রেখে দেন তাহলে হচ্ছে জয়স্টিকের যে নর্মাল ফাংশন সেটি কাজ করবে। এক পাশে হচ্ছে ব্রিফকেস হ্যান্ডেল অ্যাড করার জন্য যেই জায়গাটা সেটি, আর অপর পাশে রয়েছে বিভিন্ন মোড এবং পাওয়ার অন পাওয়ার অফের যেই বাটন সেটাই। আর তার সামনে রয়েছে একটি হুইল, যেটির মাধ্যমে আপনি যখন ব্লুটুথ বা ওয়্যার্ডের মাধ্যমে গিম্বলের সাথে ক্যামেরাটি অ্যাটাচ করবেন তখন আপনার বিভিন্ন শাটার আইএসও এগুলো কানেক্ট করতে পারবেন। আমি সাধারণত ব্লুটুথেই করে থাকি, কারণ আমার ওয়্যার্ড কানেকশানটা কেন জানি পছন্দ হয় না এবং ওল্ড স্কুল মনে হয়। আর টিকারের বিভিন্ন ফাংশন আছে সেটি আমরা বলবো। এটি হচ্ছে গিম্বলের হোম বাটন, হোম স্ক্রিন। হোম স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সাইন দেওয়া আছে। সেই সাথে এখানে আমি এপিবি মোড করে রেখেছি। এপিবি মোডে আবার গেলে পরে 360 ডিগ্রি রোটেটিং যেটা সেটা করা যায় এবং সেটা করলে সাথেই সেটি রোল আউট করতে পারবে। এছাড়া স্ক্রিনের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো, যেমন হচ্ছে গিম্বলটি ব্যালেন্স হয়েছে কিনা। যদি ব্যালেন্সের ওখানে লাল হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে একদমই ব্যালেন্স হয়নি। যদি অরেঞ্জ বা ইয়েলো হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে কোনো একটা অ্যাক্সিসে প্রবলেম আছে। দেন সোয়াইপ আপ করলে বিভিন্ন ফাংশন আপনি জানতে পারেন। এই ফাংশনের শেষ নাই, অনেক ফাংশন বলেও শেষ করা যাবে না। আপনি গিম্বল কতটা অন থাকবে, কখন স্লিপ মোড যাবে, কখন হচ্ছে আবার অন হবে, দেন পাওয়ার অন অফ করা যাবে, কোন অ্যাক্সিসটা লক থাকবে, কোন অ্যাক্সিসটা আনলক থাকবে, নাকি সবই আনলক থাকবে, এগুলো সব ভুলক্রমে ট্রিগার যখন 3 বার চাপবেন তখন সেলফি মোড অন হবে, সেটি আপনি রাখবেন কিনা, অনেক এটা বলে করে শেষ করা যাবে না। আস্তে আস্তে আপনি আরও বুঝতে পারবেন। তারপরে আমি যতটুকু সম্ভব যেটা না হলেই না সেটিই তুলে ধরার চেষ্টা করছি। এছাড়াও গিম্বলের মুভমেন্টের মোটর মুভমেন্টে স্মুথ নাকি রেসপন্সিভ, ট্র্যাকিংয়ের ক্ষেত্রে সেটা স্মুথ নাকি রেসপন্সিভ রাখবেন, কতটুকু ফাস্ট কতটুকু স্লো মিড সব কিছু করা যাবে স্ক্রিনের মাধ্যমে। অ্যাপের মাধ্যমেও অ্যাপ হচ্ছে DJI Ronin। যখন আপনি গিম্বল এবং ফোন এবং ক্যামেরা বা কানেকশন করবেন সাথে সাথে ফার্মওয়্যার আপডেটটাও নিয়ে নেবে, সেটাও করে নেবেন। আমি আগে থেকেই করে রেখেছিলাম। এখানে ছোট্ট একটি কথা বলে রাখি, আমার কাছে DJI আরেকটি মোবাইল গিম্বলও রয়েছে, সেটি দিয়েই মূলত এই ভিডিওটি রেকর্ড করে সেটি। গিম্বলটি যখন আমরা ল্যান্ডস্কেপ মোড থেকে পোর্ট্রেট মোডে যাব, এইখানে যে নবটা দেখছেন সেটি আনলক করে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘুরিয়ে সেটা একটু পুশ করে তারপরে হালকা করে টান দিলেই ক্যামেরাটি খুলে যাবে। দেন ওখানে যে আরেকটু নিচে প্লেটের যে নিচে জায়গাটা আছে ওইটা ঠিক একইভাবে যেভাবে খুলেছি সেভাবেই আবার পুশ করে ওটি আবার হচ্ছে প্লেস করতে হবে, দেন লক করে দিতে হবে, দেন হালকা ব্যালেন্স করতে হবে। অনেকেই বলে যে ব্যালেন্স করা দরকার হয় না, ব্যালেন্স তো আমরা আগেই করেছি, বাট এটা যখন আপনি ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট মোডে যাবেন দেন ডেফিনেটলি হালকা হলেও ব্যালেন্স করতে হবে। আপনি তো ব্যালেন্স আগে থেকেই করেছেন, বাট তখনও আবার নতুন করে ফুললি ব্যালেন্স না বাট হালকা ব্যালেন্স করে নিতে হবে, আদারওয়াইজ গিম্বল ফাংশনটি করবে না। আর মোবাইলের জন্য এখানে যে আরেকটি উলানজি MA53 যেই মডেলটি আর্কা সুইচ ফোন মাউন্ট সেটি আমি ইউজ করি। এটি ইউজ করছি একটু লং টার্ম চিন্তা করে। এটার অনেক ফাংশন আছে, এটা যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি এটা নিয়েও আলাদা একটি ভিডিও বানাই দিব, সমস্যা নেই। বা আপনাদের এটি কোথা থেকে নিয়েছি সেটিও হচ্ছে কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে আমি লিখে দিব। আমি এই আর্কা সুইচ মোবাইল মাউন্টটি নেওয়ার উদ্দেশ্য একটাই, যে আমি হচ্ছে আমাকে বেস প্লেটটা বারবার খুলে পোর্ট্রেট মোডে নিতে হবে না ফোনটাকে, জাস্ট এর পেছনে যেই নবটা আছে সেটি ঘুরিয়েই ফোন যদি আমি ইউজ করি গিম্বলের সাথে দেন তখন হচ্ছে ফোন পোর্ট্রেট মোডেও রাখা যাবে, দেন আবার ল্যান্ডস্কেপ মোডেও রাখা যাবে। শুধুমাত্র যখনই আমি মোড সুইচ করব ব্যালেন্সটা হচ্ছে করে নিতে হবে, আর পুরো বেস প্লেটটা খুলে আবার লাগায় আমার হচ্ছে ব্যালেন্স করতে হবে না। সেক্ষেত্রে একটু টাইম সেভ হবে জন্য আমি এই আর্কা সুইচ প্লেটটি নিয়েছি।
এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে পাওয়ার বাটনে সুইচ করলে তখনই হচ্ছে এটি লক হয়ে যায় এবং ব্যালেন্স অবস্থাতে লক হয়ে যায়, যেটি ক্যারি করা অনেক ইজি। এবং এটি যদি আপনি রান অ্যান্ড শ্যুট বা রান অ্যান্ড গান অবস্থায় কন্ডিশনে থেকে থাকেন, দেন এটি আপনার জন্য অনেক বেশি উপকারী। কারণ সবসময় এরকম সুযোগ থাকে না যে বারবার ক্যামেরা ব্যালেন্স করতে হয়, তো সেক্ষেত্রে হুটহাট ব্যাগের মধ্যে নিয়ে শ্যুট করতে পারবেন, জায়গা খুবই কম লাগে। দেন আমরা হচ্ছে ব্রিফকেস হ্যান্ডেলটা অ্যাড করি। ব্রিফকেস হ্যান্ডেলেও হচ্ছে 1/4 ইঞ্চ মাউন্ট আর হচ্ছে কলসো মাউন্ট আছে, এই সাথে হ্যান্ডেল এর সাইডেও আরও অনেক হচ্ছে মাউন্ট করার জায়গা আছে, কলসো মাউন্টও আছে দুটো। এইভাবে আমরা করতে পারবো। লো অ্যাঙ্গেল শ্যুট নেওয়ার জন্য অনেক বেশি হেল্পফুল। আচ্ছা, লো অ্যাঙ্গেল শ্যুট নেওয়ার জন্য আমরা একটা খেয়াল করবো যেন আমরা বেশি ক্যামেরাটাকে হচ্ছে নিচু না করি, সেক্ষেত্রে আপনার মোটরটা ক্যামেরার সামনে চলে আসবে। সো এই বিষয়টা একটু খেয়াল রাখবো। দেন আমরা চলে আসি যে ক্যামেরা অ্যাক্টিভ ট্র্যাকিং মডিউলটা, যেটি DJI A4 মিনির সব থেকে ইউনিক একটা বিষয়। বাট আমি বলে রাখি, আপনারা যদি মিনি 3 বা 3 বা 4 প্রো ইউজ করে থাকেন, আপনারা করতে পারবেন, কারণ DJI তাদের এই অ্যাক্টিভ মডিউল আর অ্যাক্টিভ মডিউলের যেই হচ্ছে অ্যাটাচমেন্টটা সেটি আলাদা করে বাজারে ছাড়ছে, সেটি কিনেও আপনারা অ্যাক্টিভ ট্র্যাক করে নিতে পারবেন। সো শুধু আপনার পুরো গিম্বলটা সুইচ না করলেও হবে। অ্যাক্টিভ মডিউলটা যখন আপনি লাগাবেন তখন ক্যামেরার চারপাশে লাল আলো জ্বলবে, আর যখন আপনি ক্যামেরার সামনে বিভিন্ন ধরনের জেস্চার করবেন, যেমন হচ্ছে থাম দেখাবেন বা থামস আপ দেখাবেন, মডিউলটা গ্রিন লাইট হয়ে যাবে। আর যখন আবার যখন পাম্প দেখাবেন আপনার হাতের, তখন অ্যাক্টিভ ট্র্যাকটা চলে যাবে। অ্যাক্টিভ ট্র্যাকটা হচ্ছে দুইভাবে করা যায়, একটি হচ্ছে আপনি সেন্টারে থেকে, আর একটি হচ্ছে আপনি ক্যামেরার বা ফ্রেমের যে অবস্থাতে আছেন সেটি। এতক্ষণ ধরে যে আমরা DJI RS Mini 4 এর এত ফিচার, এত গুণ সম্পর্কে জানলাম বা এত ফাংশন সম্পর্কে জানলাম, সো এর কি কিছুই ডিমেরিটস নাই বা কিছুই ডাউনফল নাই, নাকি শুধু হাইপেই চলে যাচ্ছে? অ্যাকচুয়ালি ইট হ্যাজ সাম ডিমেরিটস বা ডাউনফল। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে এর ব্যাটারিটা হচ্ছে অন্যান্য যেই DJI এর যেই গিম্বালগুলো রয়েছে সেগুলো ডিটেস্ট করা যায়, বাট এইটা ডিটেস্ট করা যায় না। বাট লাকিলি এটা ফুললি চার্জ হইতে 1 থেকে 1.5 ঘন্টার মতো টাইম লাগে। আর একটা ডিমেরিটস হচ্ছে যে এর যেই হচ্ছে ল্যান্ডস্কেপ মোড থেকে যে পোর্ট্রেট মোডটা নিতে, সেটাতে একটু সময় লাগে। যারা একটু নতুন DJI গিম্বল সম্পর্কে আগে তারা ব্যবহার করে নাই বা কোনো দিনও হচ্ছে সম্পর্কে জানে না, সো এটা আনলক করে তারপরে আবার এটাকে সেট করে তারপরে আবার করতে হবে, যেটা একটু আগে দেখিয়েছি। তো এটা একটা ডিমেরিট, যেটা জায়ন গিম্বলগুলোতে অটোমেটিকলি সুইচ দিলে পরে ওরা পোর্ট্রেট মোডে চলে যায়, ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট মোডে চলে আসে। তো এটা ভেরি ইজি এবং টাইম সেভিং একটা ব্যাপার। আচ্ছা, তারপরে আর একটা ডিমেরিট হচ্ছে যে DJI RS4 Pro যেটা, ওইটার সাথে হচ্ছে ক্যারিং ব্যাগ দিত, যেটা DJI 4 মিনির সাথে দেয় নাই। কিন্তু এই কম্বোর সাথে অ্যাটলিস্ট ওদের একটা ক্যারিং ব্যাগ দেওয়া উচিত ছিল, যেটা ওরা দেয়নি। আর আরেকটা হচ্ছে যে এই যে আমাদের দেশে যেই DJI যেই ভার্সনগুলো RS Mini 4 এর যে আসে, সেগুলোর সাথে DJI এর অফিসিয়াল মোবাইল মাউন্টটা দেয় না। বাট চাইলে আপনারা এটা আর্কা সুইচের একটা উলানজির ব্র্যান্ডের এটাও কিনে নিতে পারেন। তাছাড়া যে কোনো নর্মাল যেই মোবাইল মাউন্টগুলো আছে সেগুলো নিয়েও এখানে আর্কা সুইচ যেটা আছে DJI এর, ওইটার সাথে কানেক্ট করে দেন আমরা ল্যান্ডস্কেপেও করতে পারবো, দেন আমরা হচ্ছে পোর্ট্রেট মোডেও করতে পারবো। এটা একটা ডিমেরিট। DJI RS4 মিনির সব থেকে বড় যেই ডিমেরিট বা ডাউনফলটা হচ্ছে, সেটা হচ্ছে অফ করে দিই, দেন সেটা হচ্ছে এই প্লেটের সাথে যে আর্কা সুইচটা লাগানো হয় সেটা। কেন আমি বলছি, এই আর্কা সুইচটা আর প্লেটটা শুধুমাত্র RS4 মিনির সাথেই
অ্যাডজাস্টেবল। এইটা যে ডিজিআই যে অন্যান্যগুলো গিম্বালের যেই আর্কা সুইচগুলো আছে সেটাও এখানে ফিট হবে না, কিন্তু এইটা একটা আবার অন্যান্য গিম্বালে ফিট হবে। বাট অন্যান্য গিম্বালে যে আর্কা সুইচ প্লেটটা আর হচ্ছে এই আর্কা সুইচ মানে বেস প্লেটটা, সেটা হচ্ছে ডিজিআই RS4 মিনিতে হবে না। আবার ইভেন থার্ড পার্টিগুলোও যারা সেল করে তাদেরটাও হবে না। তাহলে এটার সলিউশনটা কি? এটার সলিউশন হচ্ছে যে ফ্যালকম F34/F38 নামে একটা DJI-4 RS মিনি ডেডিকেটেড হচ্ছে একটা বেস প্লেট আর হচ্ছে বেস আর্কা সুইচ দিয়ে দিয়েছে। ওটার সাথে আপনারা অন্যান্য এই যে ইয়াগুলো আছে সেগুলোই কানেক্ট করতে পারবেন। বাকি এছাড়া সবকিছুই এটার ইয়ে আছে। আসলে কি মানে প্রত্যেকটা গিম্বেলই যে পারফেক্ট এমন কিছু না, প্রত্যেকটা গিম্বেলই হচ্ছে ইমপারফেক্ট। কেন আমি বললাম আমি DJI-4 ইউজ করতেছি কিছুদিন হলো, এখন যেটাতে রেকর্ড হচ্ছে সেটা হচ্ছে মোবাইল গিম্বল, ওইটাও DJI-4, দেন হচ্ছে Osmo 4 যেটা। এর আগে আমি হচ্ছে Zhiyun Crane M3 ইউজ করছি, দেন RSC2 ইউজ করছি, দেন DJI RS3 মিনিটা ইউজ করছি। তো প্রত্যেকটাতেই কিছু না কিছু ডাউনফল বা হচ্ছে ডিমেরিটস থাকে, কোনো গিম্বলই পারফেক্ট না। বাট তারপরেও অনেকটা এটা আমি যদি বলেন যে আমি কম্প্যারিজন করি তাহলে হচ্ছে DJI RS4 মিনি আর হচ্ছে Zhiyun Crane M3 যদি কম্প্যারিজন করি, দেন এটা ফার মোর বেটার দেন Zhiyun Crane M3। কারণ ওইটাতে আমি তেমন কিছুই করতে পারতাম না, বেসিক কিছু ফাংশন ছাড়া। বাট এটাতে আমি অনেক কিছু ইজিলি ক্যারি করতে পারছি। আর সব থেকে বড়, এটা অনেক লাইট ওয়েট, ওইটা একটু ভারী ছিল। হ্যাঁ, ওইটাতে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ফ্রন্টে হচ্ছে একটা লাইট ছিল, ডেডিকেটেড লাইট দেওয়া ছিল, যেটা নাইট মোডে ভিডিও করার জন্য অনেক হেল্পফুল। বাট এটাতে সেটা নাই। বাট এটাতে লাইট অ্যাড করার জন্য এখানে যেই ব্রিফকেস যেই হ্যান্ডেলটা দেওয়া আছে এটার সাথে অ্যাড করা যাবে, ওইটা সমস্যা নাই। আর ওইটাতে অ্যাক্টিভ ট্র্যাকিং এর কোনো ব্যাপার ছিল না, এটাতে হচ্ছে অ্যাক্টিভ মডিউল আলাদা করে দিয়েছে। তো এই হচ্ছে বেসিক যেই ডিফারেন্সগুলো। বাকি অনেকেই Zhiyun Crane M3 ইউজ করে এবং Zhiyun Crane M3S অনেক বেশি ফাংশনেবল, ওটাও অনেক সুন্দর। তো কারো যদি বাজেট নিয়ে প্রবলেম থাকে যে RS4 মিনিতে শিফট করবে কি না, তাহলে আমি বলবো যে Zhiyun Crane M3 যদি থেকে থাকে, তারা যদি অ্যাক্টিভ ট্র্যাক বা হচ্ছে গিম্বলের হ্যান্ডেল থেকে সব ফাংশন করে থাকতে পারে তাহলে শিফট করার দরকার নেই। বা যদি কারো RS3 মিনি বা RS3 বা RS4 Pro থাকে তাহলে এটাতে শিফট করার কোনো দরকার নেই, দে আর গুড উইথ ইট। যদি প্রপার ইউজ জেনে থাকে তাহলে দেন বেনিফিটেড হবে অবশ্যই, এটাতে সুইচ করার কোনো দরকার নেই। বাট যারা একদমই নতুন একটা গিম্বল কিনতে চাচ্ছেন, একদম পুরনো, একদম ফার্স্ট জেনারেশন থেকে একদম এই জেনারেশন, দেন আমি সাজেস্ট করবো যে এইটাতে সুইচ করা বেটার। বাকি আউটপুটগুলো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, দেন ডেফিনেটলি লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টিল দেন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।